এখানকার উলামায়ে কেরাম, খতিব উলামায়ে কেরাম সারা রাত দিন পুরা বৎসর তাফসীর করে আপনাদেরকে বুঝান। শুধুমাত্র কথা বললেই হিদায়াত আসবে না। এখন আপনাদের কথা হলো কেমনে হিদায়াত আসবে? আমি যদি আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসলে হিদায়াত দিতে পারবো না। আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না, কলিজা দিয়ে ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না। কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এখন যদি আপনাদেরকে লাঠি দিয়ে পিঠাইয়া আমি হিদায়াত দিতে চাই, রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, কাউকে পিঠাইয়াও হিদায়াত দেওয়া যাবে না, কলিজা দিয়ে ভালোবাসেও হিদায়াত দেওয়া যাবে না। তাহলে হিদায়াতের মালিক কে? আমার কাজ কি? পৌঁছে দেওয়া। আমার কাজ পৌঁছে দেওয়া। কোন আদর্শ? রাসূল পাকের আদর্শ সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার দায়িত্ব। কলিজা দিয়ে ভালোবেসে অথবা পিটাইয়া দিন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় না। মানুষের কাছে পৌঁছে দিতে হবে হিকমতে। কিসের মাধ্যমে? কথা বলেন না কেন? এই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাগুলো এই কোরআনে কারীমের ভিতরে বলছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোন নবী রাসূলের আগমন করবেন না। একমাত্র আল্লাহর তাওহীদ এই জমিনে যদি প্রচার করতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়, একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নাই। দুনিয়ার জমিনে কারো আদর্শ নিয়ে বেঁচে থেকে জান্নাতে যাওয়া যাবে না, কারো আদর্শ প্রচার করে জান্নাতে যাওয়া যাবে না। একমাত্র কেবলমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া দুনিয়ার জমিনেও শান্তি পাওয়া যাবে না, আখিরাতেও শান্তি পাওয়া যাবে না। সুতরাং বেশভূষায়, শুধুমাত্র লেবাসে মানুষ হলে চলবে না। আমার সামনে আপনারা বসে আছেন, আমিও জুব্বা পরেছি, আপনারাও জুব্বা পরেছেন। মনে রাখবেন, শুধুমাত্র বেশভূষা থাকলে জান্নাতে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনার কলবার দিল পরিষ্কার না হবে। ঠিক কিনা বলেন? আমাদের দিলকে পরিষ্কার করতে হবে, আমাদের দিলকে পরিশুদ্ধ করতে হবে, নচেত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ। আপনি মনে করেছেন, মনে রাখবেন মুসলমানেরা, একদিন দেখবেন আপনাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি আছে, চৌধুরী নাই, খান সাহেবের খান বাড়ি আছে, খান সাহেব নাই, এমপি সাহেবের এমপির বাড়ি আছে, এমপি সাহেব নাই। একদিন আপনার কোটি টাকায় বানানো ফ্ল্যাট আর বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি, শুধু আপনি থাকবেন না। যাওয়ার সময় কি নিয়ে যাবেন? কি আছে আপনার? গিয়ে বলবেন যে আমি তো জুব্বা পরছি, দাড়ি ছিল। মনে রাখবেন, আমার কথায় কেউ রাগ করবেন না, যা বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার মুখে দাড়ি আছে, আজকালকে মনে রাখবেন যে আপনি মনে করবেন যে আমি তো দাড়ি রাখছি, দাড়ি রেখেই শুধু জান্নাতে চলে যাবে। শুধু দাড়ি, একবারে লম্বা, একবার নাভি পর্যন্ত লম্বা দাড়ি, এক হাত লম্বা, বিশাল বড় দাড়ি। আপনি মনে করেছেন জান্নাতে চলে যাবেন, ভাব ধরে লাভ নাই। আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আবু জাহেলেরও ছিল। কথা বলেন না কেন? আবু জাহেলের দাড়ি ছিল না? এই সমাজে আমাদের বহুত হিন্দু ভাই আছে, মুখে দাড়ি নাই, তো কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? আপনি বলবেন মাথায় যদি সুন্দর একটা টুপি থাকে, সুন্দর একটা পাগড়ি দেওয়া যায়, যত সুন্দর পাগড়ি, যত বড় পাগড়ি, তত বড় বুজুর্গ মনে হয়। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে সুন্দর পাগড়ি, সব থেকে সুন্দর স্মার্ট পাগড়ি যারা পরে, অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? তো আপনি ভাব ধরে লাভ কি? কিসের ভাব ভঙ্গি ধরলে? এই যে আমি লম্বা জুব্বা পরছি, আপনারা বলবেন লম্বা একটা জুব্বা পরলেই জান্নাতে যাওয়া যায়। এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে ইহুদিরা। কথা বলেন না কেন? এই ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনি বলবেন লম্বা একটা তসবি হাতে নিয়ে সারাদিন তসবি পড়লেই মনে হয় আল্লাহর ওলি হওয়া যায়। আমি বলতেছি, আমাদের এলাকায় অনেক হিন্দু ভাই আছে, ব্রাহ্মণ, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, দেখবেন তারাও তসবি পড়ে, তোমার আমার মতো দেখাইয়া না। তারা দেখবেন হাতে একটা কাপড়ের প্যাকেট নেয়, এরপরে হাত ঢুকায়, ওখানে তসবি পড়ে।
কথা বলেন না কেন? তো তারও তো তসবি আছে, তারও তো জুব্বা আছে, তারও তো দাড়ি আছে, তারও তো পাঞ্জাবি আছে, সেও তো ইবাদত করে, এরপরও জান্নাতে যায় না কেন? বুঝা গেল শুধু ওগুলা থাকলেই হবে না, আমাদের আদর্শ আর চরিত্র ঠিক করা লাগবে, আমাদের কলবটাকে পরিষ্কার করা লাগবে, আমাদের দিলের ভিতরে আল্লাহর তাওহীদ আর পরিষ্কার রাসূলের রিসালাত লাগবে। শুধু বাহ্যিক আদর্শ দিয়ে হবে না, আদর্শ আর চরিত্রকে ন্যূনতম পক্ষে রাসূল পাকের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবির দ্বীন উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম যেই পথে চলেছেন, যেই পথে চলতে বলেছেন, যে আদর্শ মানতে বলেছেন, তার বিকল্প কোন রাস্তায় জান্নাত নাই। পরিষ্কার কথা বলেন, পরিষ্কার না সন্দেহ আছে? এই বাপ ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনি নামাজ পড়তেছেন ঠিকই, আপনি নামাজ পড়েন ঠিকই, আপনি রোজাও রাখেন, আপনি হজও করেছেন, আপনি কোরবানিও দিয়েছেন, আপনার দিল ঠিক নাই, আপনি 100% জাহান্নামী, আপনি 100% জাহান্নামী। কারণ দিলটাকে ঠিক করা লাগবে, কারণ দিলকে ঠিক করা লাগবে। মনে রাখবেন, ঈমান তো ওখানে, ঈমান তো ওখানে, ইয়াকিন তো ওখানে, দিলকে ঠিক করা লাগবে, শুধু পোশাক নয়, দিল। আজকালকে পোশাক পরে, আমরা পোশাক পরেও অনেক সময় আমাদের শয়তানি আর বদমাইশিকে ঢেকে রাখতে চাই। কথা বলেন না কেন? আমরা আমাদের নোংরামিকে পোশাকের ভিতরে ঢেকে রাখতে চাই, বাহ্যিকভাবে ভালো মানুষ সাজতে চাই, আদর্শগতভাবে আমরা অনেক খারাপ হতে পারি। এই জন্য আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে মুমিনগণ, যারা দুনিয়ার জমিনে মুমিন, যারা মুমিন ঈমানদার, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে বলে দিয়েছেন, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন কথা বলবে সঠিক কথা বলবে। আল্লাহ বুঝাতে চাইলেন ঈমানদারদেরকে দুটো কাজ করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে ঈমানদারদেরকে দুটো কাজ করতে বলেছেন। এক নাম্বার বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারে? সবাই বলেন, আওয়াজ করে বলেন, রাগ করবেন না, আমি তো আপনাদের এলাকার লোক। আপনারা যদি আল্লাহরে ভয় করেন, এখানে দোকানদারি করতে নাট বল্টু 2 নম্বর দেখে, 1 নম্বর পার্টস দেখাইয়া 2 নম্বর বিক্রি করে কেডা? কথা কন না কেরে? আপনার তো 1 নম্বর দিলে আল্লাহর ভয় নাই। আপনি কইতেছেন অরিজিনাল জাপানি, দিতেছেন অরিজিনাল চায়না। কথা বলেন না কেন? তাহলে আপনি 1 নম্বর ব্যবসা, আল্লাহকে ভয় করলেন না, আপনি মিথ্যাবাদী, আপনি জাহান্নামী। আপনি মুমিন দাবি করলে 1 নম্বর কাউকে ঠকাতে পারবেন না। যারা ইসলামপুরে সদরঘাটে ব্যবসা করেন, আপনি 1 নম্বর কাপড় দেখাইয়া 2 নম্বর কেন বিক্রি করেন? এগুলা নাই? কথা বলছেন না কেন? যারা ফলের ব্যবসা করেন, আপনি বলেন 100% ফরমালিন মুক্ত, অথচ জন্মের সময় ইনজেকশন দিয়ে রাখছে। কথা বলেন না কেন? এগুলা নাই? যারা মাছের ব্যবসা করে, সবজির ব্যবসা করে, এরা যে ওই যে 6 মাস আগে ইলিশের মধ্যে ইনজেকশন দিয়ে ফ্রিজে রাখছে, বাইর করে কইতেছে এই মাত্র নদী থেকে উঠে আনছে, অত 6 মাস আগে এটা উঠেছে। কথা বলছে না কেন? এগুলা নাই? বলেন নাই? সবাই বলেন নাই? এগুলা করে যখন নামাজে জানার লোকে কেউ বাটপার ব্যবসা করে শয়তানি কইরা, এখন মসজিদে এসে আমার সাথে 2 নম্বরই করতে চাও, এজন্য নামাজ কবুল হবে না। আল্লাহ বুঝাতে চাইলেন, আমাকে যদি একমাত্র ঈমানদার দাবি করো, ইত্তাকুল্লাহ, 1 নাম্বার আমাকে ভয় করো। কারে? আচ্ছা, আল্লাহকে ভয় করলে 2 নম্বরই করা যাবে? বলেন না কেন? আল্লাহর যদি ভয় থাকে, টুপি যদি নাও থাকে, পাঞ্জাবি যদি নাও থাকে, জুব্বা যদি নাও থাকে, কাপড় যদি নাও থাকে, লেংটা উলঙ্গ হয়েও যদি আপনি নামাজ পড়েন, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের অনেক সাহাবী ছিলেন, কাপড় নাই, একই পোশাক স্ত্রীও পরেছেন, একই পোশাক স্বামীও পরেছেন। স্বামীর নামাজের সময় স্ত্রী উলঙ্গ গড়তে, স্ত্রীর নামাজের সময় স্বামী উলঙ্গ গড়তে, কাপড় নাই, এরপরেও আল্লাহ তাদেরকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় রাখো, পোশাক লাগবে না। কষ্ট পাচ্ছেনই আমার কথাবার্তা?
একটু হাত দেখেন না কেন, কারা কারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে ওয়াজ করবো কেমনে? বেশি তো সময় নাই। তাহলে 1 নাম্বার আল্লাহকে ভয় করবো। কারে? সবাই বলেন না। আল্লাহকে যদি ভয় করেন, এখানে অনেক বাবা আছেন, রাগ করেন না বাবা, আমার সারাদিন গালাগালি করেন, রাগ করেন না। এখানে অনেক বাবা আছেন 10 বার হজ করেছেন, 70 বার উমরা করেছেন, সম্পত্তি বন্টন করতে নিজের ছেলেকে দিয়েছেন, নিজের মেয়েকে দেন নাই। কথা বলেন না কেন? আছে না নাই? আপনি জাহান্নামী, আপনি টাটকা জাহান্নামী, নির্বেজাল জাহান্নামী। আপনি নিজের মেয়েকে ঠকাইছেন, নিজের ছেলেরে দিছেন। আর অনেক বাপ আছে, মেয়েরে বলতেছে তুমি ওই যে সদরঘাটে যেটা বুড়িগঙ্গা ভাঙ্গে নিছে, এখানে তোমারে দিলাম। এটাই তো করতেছে। হারাম কাজ করা যাবে না, আল্লাহর ওয়াস্তে ঠকানো যাবে না। 2 নাম্বার, আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আর কথা বললে সঠিক কথা বলো। কি বলো? কথা বলেন না। কতক্ষণ? কখন বলবো সঠিক কথা? সব সময়। কখন? আবার বলেন না কখন? সবাই বলেন কখন? শুধু নামাজে গিয়া সঠিক কথা বলেন, নামাজের ভিতরে সালাম ফিরানোর পরে আর সঠিক কথা থাকে না কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 2টা কাজ করো। 1 নাম্বার যদি আমাকে ভয় করতে পারো, 2 নাম্বার যদি তোমরা সঠিক কথা বলতে পারো। কি করবেন? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন দুনিয়ার জমিনে ও মুমিনেরা, 2টা কাজ যদি ঠিকমতো করতে পারো, 1 নাম্বার আল্লাহকে যদি ঠিকমতো ভয় করতে পারো, 2 নাম্বার সঠিক কথা যদি বলতে পারো, যা বলছি সত্য বলছি, একমাত্র আল্লাহকে ভয় করলাম, 2 কাজ যদি ঠিকমতো করতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন 1 নাম্বার যে পুরস্কার, ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তিনি আমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 1 নম্বরে তিনি আমল সংশোধন করে দিবেন। আমাদের আমলের ভিতরে বিদআত আছে, আমলের ভিতরে শিরকি আছে, কুফরি আছে। আল্লাহ বললেন 2 কাজ করো। 1 নাম্বার আমাকে ভয় করো, 2 নাম্বার সঠিক কথা বলো। 2টা কাজ যদি ঠিক মতো করতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন দুনিয়ায় যে পুরস্কার দিব 1 নাম্বার হলো আমাদের সকল আমলের ভিতরে যত ভুল ত্রুটি আছে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ক্ষমা করে সংশোধন করে দিবেন। কান সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ বললেন 1 নাম্বার তো আমল ঠিক করে দিলাম। আমল কেমন? নামাজের রুকু ঠিক হয় নাই, সেজদা ঠিক হয় নাই, ওযু ঠিক হয় নাই, মুসাফা ঠিক হয় নাই, ইবাদত ঠিক হয় নাই। ইবাদতের মধ্যে আমাদের যত ভুল ভ্রান্তি ছিল আল্লাহ বলছেন ঠিক করে দেবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 2 নাম্বার যে পুরস্কার আমি দেব, তোমাদের আচরণের ভিতরে যত সমস্যা আছে আমি আল্লাহ তোমাদের ব্যবহার এবং আচরণের ভিতরে যত অন্যায় ছিল সবগুলাকে নিজ দায়িত্বে সংশোধনের ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নাম্বার হলো আমাদের আচরণ। আচরণ বুঝেননি? আচরণ বুঝেননি, ব্যবহার বুঝেননি। কথা বলছেন না কেন? ব্যবহার বুঝেননি আপনারা? কাউরে রাস্তায় চলার পর ধাক্কা মারি ফালায় গেছেন, মুরব্বীর জুতে 1 ধাক্কা দিছে, একবারে ফুটবলের মতো মসজিদের এই কর্নার থেকে ওই কর্নার। আছে না নাই? বাবার সাথে রাগ করে কথাবার্তা বলে, মায়ের সাথে কথাবার্তা বলে, এমন সন্তান মনে হয় এলাকায় নাই? এমন সন্তানের সমাজে আছে। মা বাপ কষ্ট করে তার শরীরের ঘামকে রক্তকে পানি করে সন্তানকে লালন পালন করিয়েছে, পড়িয়েছে। এই সন্তান এস্টাবলিশড হয়ে এডুকেটেড হয়ে বাড়ি গাড়ির মালিক হয়ে মা বাপকে আর চিনে না, মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? কিন্তু আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম করে বলতে পারি এই সমাজের সবগুলো বৃদ্ধাশ্রম খুঁজে দেখেন, একটা বৃদ্ধাশ্রমে কোন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমের কোন মা বাপকে পাবেন না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তারা মা বাপকে কষ্ট করে খাওয়াবে, এরপর বৃদ্ধাশ্রমে দিবে না, কারণ তাদের ভিতরে আছে আল্লাহর ভয়।
কার ভয়? সুতরাং আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, আর আমরা যদি ঠিক মতো সঠিক কথা বলতে পারি, 1 নাম্বার আমাদের আমলের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন কে? সবাই বলেন। 2 নাম্বার আমাদের আচরণকে সংশোধন করে দিবেন কে? 3 নাম্বার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। দুনিয়ার জমিনে চলার পথে যত গুনাহ করেছো বান্দা, প্রত্যেকটা শ্বাস নিতে যত গুনাহ করেছো, জাগ্রত থেকে যত গুনাহ করেছো, ঘুমিয়ে যাওয়ার পরে গুনাহ করেছো, ঘুম থেকে জাগ্রত হয়ে গুনাহ করেছো, চিন্তার গুনাহ, চোখের গুনাহ সংশোধন করবেন। 2 নাম্বার আচরণ সংশোধন করবেন। 3 নাম্বার পাপ কাজ সমূহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর কিছু লাগেনি বলেন। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেছেন, পরের শব্দগুলো সুন্দর করে বললেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এরপরে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, একমাত্র আল্লাহকে ভয় করবে, সঠিক কথা বলবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা বললেন তার জন্য এমন সাফল্য অর্জিত হবে, দুনিয়ার জমিনে কামিয়াব, ইন্তেকাল করলে জান্নাতুল ফিরদাউস। পড়েন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যেতে হলে বুজুর্গ আলেম হওয়া, বড় বড় বুজুর্গ হওয়া দরকার নাই। আমার আপনাদের চিনা ঘটনা, জানা ঘটনা। আজান শোয়ারটাই না, অনেক সময় নেই, কমে গেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আজানের সময় হয়ে যাচ্ছে, আমিও লম্বা করতে পারতেছি না। এখান থেকে আপনাদেরকে যে কথায় নিয়ে যেতে চাই, কোরআনে কারীমের সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত। আমি এতক্ষণ যা বলছি, এতক্ষণ কথা বলছেন না কেন? আপনারা যদি কয়েক লাখ ওয়াজও আমার শুনেন, তো আমি তো কথা বলি। আমি এতক্ষণ যা বলছি, বলেন এতক্ষণ যা, সবাই বলেন না। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনারা যদি আমার কথা না মানেন, যাদের কানে আমার আওয়াজ যায়, যদি আপনারা আমার কথা না শুনেন, যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন, রব বলেছেন কোরআনে কারীমের সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াতে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহুল, যেদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। আল্লাহ বলছেন ওই দিন বুঝবা আমার কথা সত্য ছিল কিনা। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। যাকে ছাড়া আপনার চলে না, যাকে ছাড়া আপনার আনন্দ জমে না, যাকে ছাড়া আপনার আড্ডা জমে না, যাকে ছাড়া আপনার ঘুম হয় না, যাকে 24টা ঘন্টা শয়ন ও স্বপ্নে চিন্তা করেন, রব বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর কাজে আসবে না। ওই দিন বুঝবা এতক্ষণ আমি যা বলছি তা মিথ্যা ছিল না। শেষ না। আপনি যে বন্ধুর পাল্লায় পড়ে আপনি নোংরামি করতেছেন, গুনার কাজ করতেছেন, জোয়ানেরা শোনো, আমিও তোমাদের মতো জোয়ান। আমিও চাইলে দাড়ি কেটে ফর্ম শেভ করে প্যান্ট শার্ট লাগিয়ে এখন যদি রাস্তা দিয়ে বাইরে সিনেমা হলে যাই, মনে হইবে এসএসসি পরীক্ষা দিয়ে সিনেমা দেখতে যাইতেছে। তাকে ভুল বললাম? তাহলে আমিও পারি দাড়ি কেটে ফর্ম শেভ করে চলতে, আমারও তো ভাল লাগবে। কিন্তু মনে রাখবা, দিলকে বুঝাও, ও জওয়ানেরা দিলকে বুঝাও। তোমার মতো কত জওয়ান রাতে ঘুমাইছে তো সকালে লাশ, তোমার মতো কত জওয়ান পদ্মার পরে ইলিশ খাইতে নারিন্দাই দুয়াই খাল থেকে বের হয়েছে মোটর সাইকেলে, যাওয়ার আগে লাশ। কথা বলেন না কেন? এই জন্য দুনিয়াতে এভাবেই মনে রাখবা। কথা যদি বিশ্বাস না হয় শোনো, ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। ও মুসলমানেরা, ওই দিন দেখবা যাদের জন্য তুমি ঠিকমতো নামাজ পড়ো নাই, ব্যবসা বাণিজ্য করতে সন্তানদেরকে পড়াতে, সন্তানদের জন্য বাড়িঘর করতে রাত দিন ব্যবসা বাণিজ্য করেছো, ঈদের দিন কাজ করেছো, বিদেশে সারা জিন্দেগি কাটিয়েছো, দিন শেষে সন্তানদেরকে ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো বিজনেস রেখে গিয়েছো। রব বলেছেন
ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। তোমাকে যখন পিটানো হবে সন্তান তোমার সামনে থাকবে, ইয়াউমিইযিন বিবানি, সন্তান একবার তাকাইয়া দেখবে না কারে পিটায়, কারে পিটায়। যেই সন্তানের জন্য আপনি কষ্ট করলেন, যেই সন্তানের জন্য জীবন যৌবন বিসর্জন করে দিচ্ছেন, ওই সন্তান পর্যন্ত আপনার খবর নিবে না। আপনি মনে করেছেন আপনার ভাই বোন, আপনার স্ত্রী কিয়ামতের দিন আপনার কাজে আসবে। পরের শব্দে আল্লাহ বলছেন ওয়াসাহিবাতিহি ওয়া আখি। পরের শব্দে আল্লাহ বললেন তুমি মনে করেছো তোমার স্ত্রী তোমাকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন না না, ওই দিন স্ত্রীকে পর্যন্ত আপনি পাবেন না। যার গলা না জড়ালে ঘুম আসে না, যে স্ত্রী তোমার কাছে বসে শরীরকে মুছে দেয়, পানি পান করিয়ে দেয়, কষ্ট হতে দেয় না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিয়ামতের দিনে ওই স্ত্রী পর্যন্ত কাজে আসবে না। আপনি বলবেন আল্লাহ তাআলা আমি ছিলাম বড় ভাই, আমার ভাই বোন ছোট ছিল, ভাই বোনদেরকে মানুষ করবার জন্য, বিদেশে পাঠাবার জন্য, চাকরি দেওয়ার জন্য রাত দিন ভাই বোনদের পিছনে সময় নষ্ট করেছি, ভাইদেরকে ভালো জায়গায় এস্টাবলিশ করেছি, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, ওগুলা করতে গিয়ে ঠিক মতো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বললেন ওয়াসাহিবাতিহি ওয়া আখি, ওই দিন তোমার ভাই বোন পর্যন্ত কাজে আসবে না। আপনি মনে করেছেন আপনার দলের লিডার, আপনার পঞ্চায়েতের মুরব্বী, আপনার গ্রামের মুরব্বী, আপনার বাড়ির মুরব্বী কিয়ামতের দিন আপনাকে বাঁচাবে, মনে আসতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরের শব্দে বলে দিলেন ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুআওয়ি। তোমার গ্রামের মুরব্বী, তোমার পঞ্চায়েতের মুরব্বী, তোমার দলের মুরব্বী, তোমার মুরব্বী কিয়ামতের দিন তোমাকে বাঁচাতে পারবে না। তোমাকে নির্যাতন করা হলে তোমাকে বাঁচাতে পারবে না। এখন তুমি বলবা না তারা সন্তানরা আমার কাজে আসলো না, আমার মা বাবা কাজে আসলো না, আমার স্ত্রী সন্তান, আমার ভাই বোন কাজে আসলো না, আমার দলের লিডার, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার মুরব্বী, আমার গোষ্ঠীর মুরব্বী আমার কাজে আসলো না, এখন কেমনে বাঁচি? আল্লাহ বলেন আর কি আমাকে দিবে? গোলাম বলবে ওয়ামান ফিল আরদি জামিআন গোলাম বলবে আল্লাহ তাআলা আসমান জমিনে যত সম্পদ দেখা যায় সব তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আজকে আমাকে বাঁচাইয়া দাও। যে সন্তানের জন্য কষ্ট করলাম, আজ আমার সন্তান আমার কাছে আসলো না। যে স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারির জন্য এত কষ্ট করেছি, আজ স্ত্রীও কাজে আসলো না। যে ভাই বোনের জন্য কষ্ট করেছি, তারাও কাজে আসলো না। যে দলের লিডার, গোষ্ঠীর মুরব্বীর জন্য কষ্ট করেছি, তারাও কাজে আসলো না। আল্লাহ তাআলা আসমান জমিনে যা আছে সব তুমি নিয়ে নাও, বিনিময়ে তুমি আমাকে বাঁচাইয়া দাও। আল্লাহ বললেন বান্দারে তোর সাপ দেওয়া কি শেষ? বান্দা বলবে আল্লাহ আর কি দিব, আমার তো কিছু নাই। আল্লাহ বলবেন এবার আমার কথা শোনো। আল্লাহ জবাব দিতে থাকবেন, রাগ করে বলবেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলবেন কখনো না, কাল্লা কখনো না, ইন্নাহা লাযা, আজকে তোমাকে শাস্তি পাওয়াই লাগবে। আগুন দিয়ে তোমাকে জ্বালাবো। কেমন আগুন দিয়ে জ্বালাবেন? নাযাআতাল লিশাওয়া, যে আগুনে চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, কিন্তু রূহকে জ্বালায় না। আল্লাহ বলছেন এই আগুন দিয়ে আমাদেরকে জ্বালাবেন। কেমনে? আল্লাহ বুঝাতে চাইলেন 19 জন ফেরেশতা দিয়া 1 লক্ষ জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে টাইনা টাইনা চামড়া নামিয়ে দিলে যে কষ্ট হয়, আল্লাহ বলছেন 19 জন ফেরেশতা দিয়া তোমাকে আমাকেও মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া টাইনা টাইনা চামড়া নামাবেন। নাউজুবিল্লাহ বললেন না? বলেন না নাউজুবিল্লাহ বলেন না? আমরা কি এমন বিপদে পড়তে চাই? কথা বলেন চাই? তাহলে ভয় করব কাকে? সঠিক কথা বলবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সঠিক কথা তো বলবেন ঠিকই, কিন্তু কোন জায়গায় সঠিক কথা বলতে না পারলে সবাই পারে ইমাম সাহেবের সাথে। কথা কেন? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিনের খাদেম, এদের সাথে সবাই পারে। যে বেচারা বউর সাথেও পারে না, হে ওই জায়গায় পারে। যে রাজনীতির কোন জায়গায় লাইন পায় না, হে মসজিদে এসে রাজনীতি করে। কথা বলছেন না কেন? রাখবেন আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে স্বচ্ছ রাখবেন। আল্লাহর ঘরের সাথে বেয়াদবি আর আলিম
আলিমুল আমাদের সম্মান এবং সম্মানের ব্যাপারে বেয়াদবি, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? পুরো মহল্লা মিলে কয়েক লাখ টাকা শুধু বাচ্চাদের প্রাইভেটের পিছনে খরচ হয় প্রত্যেক মাসে। এক বিল্ডিং থেকেই দেখবেন কয়েক লাখ টাকা জায়গা প্রাইভেট বাচ্চাদের পিছনে খরচ, আর পুরো মহল্লায় মিলে ইমামের বেতন নাই। কথা কয় না কেন? এরা মনে মনে চিন্তা করতেছে হুজুর আইসা কি আবার উল্টা পাল্টা বলতেছে নাকি? না, উল্টা বলতেছেন। এটাই তো সমাজের বাস্তবতা। আল্লাহ আমাদের হেফাজত করে বলেন আমিন। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে আলোচনাকে শেষ করব, কারণ 8টা হয়ে গেছে। আমি এতক্ষণে যা বললাম সব বুঝাইয়া বলতে চাইলাম, যদি সঠিক কথা বলেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে জান্নাতি বানাইয়া দিতে পারে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর বুজুর্গ আলেম, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারের ভিতরে চমৎকার করে যে কথাগুলো বলেছেন, আপনাদের কাছে ছোট্ট করে সেই কথাগুলো বলে দিই। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি থেকে ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছেন। সেদিকে আপনাদেরকে বুঝাতে চাই সমাজ কত নোংরা, কেমনে নিজেকে বাঁচাতে হবে। কথাগুলো শোনেন, কথাগুলো শোনেন। 4 মাযহাবের এক মাযহাব, আমরা যে বাহ্যিকভাবে 4 মাযহাবকে চিনি, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, আমরা যে 4 মাযহাব চিনি, এই 4 মাযহাবের এক মাযহাবের ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম, যার জিন্দেগিতে 99 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি একটা রাতে কোরআনের একটা আয়াত থেকে 100-র বেশি মাসআলা বের করতে পারতেন। কোন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি খালকে কোরআনের মাসআলায়, তার জামানায় কোরআন মাখলুক নাকি মাখলুক না, এই কথার উপরে যখন ঝগড়া শুরু হয়ে গেল, বাদশাহ তাকে নির্যাতন করলো, শরীর থেকে চামড়া উঠিয়ে দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, হাড্ডিতে লেগে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল সাকারাত শুরু হয়ে যায়, এরপরেও 1 মিনিটের জন্য সত্য কথা ছেড়ে দেয় না। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, এই দুনিয়ার জমিনে সবথেকে বড় হাদিসের কিতাব, যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, এই কিতাবটার সংকলন করেছেন তিনি। এত বড় বুজুর্গ আলেম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তার চিন্তাই থাকতো তার সমূহ সম্পত্তি কাউকে দিয়ে দিবে যদি জানতে পারে একটা মাসআলা, একটা হাদিস কারো কাছে আছে জানতে পারলে 1000 মাইল পর্যন্ত হেঁটে গিয়ে ওই হাদিস সংগ্রহ করতে তার কোনো কষ্ট হয় না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন, কি বোঝাতে চাই। 2 হাত জোড় করে বলছি ভাই, কেউ রাগ করবেন না, কথাগুলো বুঝেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করবার জন্য একদিন ঘর থেকে বের হলেন। লম্বা পথ চলতে লাগলেন। দীর্ঘ পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। এমন একটা এলাকায় পৌঁছে গেলেন যে এলাকায় যাওয়ার পরে আর তিনি ব্যাক করতে পারবেন না। সন্ধ্যা হয়ে গিয়েছে, ব্যাক করে যদি নিজের গ্রামে আসতে চান সারা রাত চলে যাবে, ফজর হয়ে যাবে, সারা রাত ক্লান্ত মানুষ, মুরব্বী বৃদ্ধ মানুষ হাঁটতে পারবেন না। চিন্তা করলেন, কনকনে শীতের রাত্রে অন্ধকার, রিমঝিম বাতাস, কুয়াশা পড়েছে, আমি যদি সফর শুরু করি যেতে পারবো না। রাত্র যেহেতু হয়ে গিয়েছে, যে এলাকায় রাত্র হয়েছে ওই এলাকার কোন মহল্লায় কোন মসজিদে আজকে মাগরিবের নামাজ পড়ে ফেলি। মাগরিবের নামাজ পড়ে ওই মসজিদে ঈশার সালাত আদায় করব, ওই মসজিদে ফজরের মুসল্লি হয়ে যাব, ফজরের নামাজ পড়ে আবার হাঁটা শুরু করব, সন্ধ্যার আগে আগে নিজের বাড়িতে চলে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাত আদায় করে
মসজিদের কর্নারে বসে আল্লাহর নামের জিকির শুরু করে দিলেন। কি বুঝাতে চাই দিল দিয়ে শোনেন। আল্লাহর নামের জিকির করতে লাগলেন। ঈশার সময় হয়ে গেল, এই মসজিদে ঈশার সালাত তিনি আদায় করলেন। ঈশার সালাত আদায় করে ইমামে আহমদ ইবনে হাম্বল আবার মসজিদের কর্নারে ইবাদতে লেগে গেলেন। তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন। সব মুসল্লি চলে গিয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বল জান্নাত। সবাই দেখলো সব মুসল্লি চলে গেল, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যায় না। মসজিদের খাদেম, মসজিদের ইমাম মুয়াজ্জিন অথবা মসজিদের স্টাফ, মসজিদের কমিটি, মুসল্লি যে কেউ ডাক দিয়ে বলতে লাগলো, আঙ্কেল কে আপনাকে চিনতে পারলাম না, আপনি মসজিদ থেকে বের হয়ে যান না। আমাদের দায়িত্ব হলো, আমাদের কাজ হলো, আমাদের মসজিদ ঈশার সালাতের পরে রাত্রবেলা থাকবার কোনো বিধান নাই, নিয়ম নাই। আপনি মসজিদ থেকে অন্যত্র চলে যান, কেন এবার রাত্রবেলা এখানে থাকবেন? ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝাতে চাইলেন, বাবা আমার বাড়ি এলাকায় না, আমার বাড়ি অনেক দূরে, অনেক দূর থেকে সফর করে এসেছি, রাত্রবেলা যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এই রাত্র আপনাদের মসজিদে কাটিয়ে দিতে চাই। ফজরের সময় ফজরের নামাজ পড়ে চলে যাব। এলাকার কাউকে আমি চিনি না, কেউ আমাকে চিনি না, আমি পথিক মুসাফির। রাত্রবেলা মসজিদে থাকতে দাও, সকাল হয়ে গেলে চলে যাব। কেউ কোনো কথা শুনতে চায় না, কোনো কথাই শুনতে চায় না। আপনি আমাদের মসজিদে থাকতে পারবেন না। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে মসজিদ থেকে গাট্টি সহ বের করে দিল। মসজিদ থেকে বের হয়ে জমানার সবথেকে বড় বুজুর্গ আলেম, যার সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস, রাসূলে পাককে 99 বারের বেশি স্বপ্নে দেখলেন, এই লোকটা হেঁটে যায়। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, একবার পরিচয় দিলেন না। তিনি যদি মহল্লায় পরিচয় দিয়ে বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, এই পরিচয়টুকুন যদি দিতেন, এলাকার মানুষ লাইন ধরে ফেলতো মুসাফা করার জন্য, খিদমত করবার জন্য। কার বাড়িতে নিয়ে যাবে, কে নাস্তা করাবে, কে হাদিয়া দিবে, কে খিদমত করবে, এই জন্য পুরা এলাকার, পুরা দেশের মানুষ লাইন ধরতো। কিন্তু ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ, নিজের পরিচয় দিলেন না। আর আমরা যদি ওই জায়গায় থাকতাম, আমাদেরকে বের করে দিত, কাঠ বের করে বলতাম, দেখেন তো আমার চিনেননি, আমি কত বড় বল্টু, পুরো দুনিয়ার মানুষ আমারে চিনে, আর আপনারা আমার বাইর করে দিলেন, আপনারা আমার চিনেন আমি কে? এই জন্য আজকে আমাদের দোয়া, আমাদের নসিহা, আমাদের কথা আজকে কাজে লাগে না, কারণ এই দিলটা আমাদের ঠিক নাই। কথা বলছেন না কেন? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেলেন, কাঁপতে লাগলেন, শীতে ঠান্ডায় কাঁপতে লাগলেন, বুড়া মানুষ। দীর্ঘ পথ চলবার পরে একটা বাজারে গিয়ে পৌঁছলেন। বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে, গভীর রাত। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখেন বাজারের মধ্যে ওখানে ছোট্ট একটা দোকান খোলা। আস্তে আস্তে দোকানের কাছে পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখলেন জোয়ান, ও জোয়ানেরা শোনো, তোমার জোয়ানি আছে, জোয়ানির কারণে জেনা করো, জোয়ানি আছে শয়তানি বদমাইশি নাফরমানি করো। আর জোয়ান বয়সে সাহাবায়ে কেরাম কি করেছেন, জোয়ান বয়সে বুজুর্গ আলেমেরা কি করেছেন, একটু শোনো। সংক্ষেপ করে বলছি, একটু শোনো। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানের কাছে গিয়ে দেখেন একটা জোয়ান দোকানের ভিতরে বসে আছে। দোকানের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, জোয়ান, পুরা বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান দিকে খোলা। জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না। এই বাজারে সকল দোকানি ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর একমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের সময় বন্ধ করে দিই। সারা রাত এই দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি। এই কারণে এই রুটি বিক্রির মাধ্যমে আল্লাহ আমার দিন চালায়। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, জোয়ান রে, তোমার দোকান যদি সারা রাত খোলা থাকে, আমি একজন পথিক মুসাফির, আমার যাওয়ার জায়গা নাই। তোমার দোকানে যেহেতু চুলার ভিতরে আগুন জ্বলে, দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলার থেকে কি আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো, এর মাধ্যমে বুড়া মানুষ শরীর থেকে কিছু ঠান্ডা দূর হয়ে যাবে। ডাক দিয়ে জোয়ান বলছে, আঙ্কেল কে, আপনাকে চিনতে পারলাম না। গভীর রজনীতে আপনি আমার দোকানের সামনে এসেছেন, সারা রাত আমি দোকানে থাকবো, আপনি বাহিরে থাকবার দরকার নাই, আপনি দোকানের ভিতরে বসেন। আমি যখন দোকান বন্ধ করে দিব, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এখানে আমার মূল কথা, ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না।
দোকানের ভিতরে ঢুকে গেলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে আজীব কারবার, আশ্চর্য কারবার তার চোখে পড়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন জোয়ান যখন রুটি তৈরি করে, রুটি তৈরি করবার জন্য যখন খামির বানায়, খামির বানানোর সময় পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির তৈরি করে যখন বল বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তৈরি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন চুলার ভিতরে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার থেকে রুটি উঠিয়ে নির্ধারিত জায়গায় যখন রাখে জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, জোয়ান কোনো কথা পর্যন্ত বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে। কারণ কি? আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। এবার জোয়ানকে ডাক দিয়ে বললেন, জোয়ান তোমার কাছে আমি জানতে চাই বাবা, তুমি বলো না, কোনো কথাই বলছো না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছো, ব্যাপার কি? জোয়ান বলছে, আঙ্কেল আপনি বুঝবেন না, এখানে আমি দোকানদারি করি দীর্ঘদিন থেকে, আস্তাগফিরুল্লাহর ইবাদত করে যাই, আস্তাগফিরুল্লাহর জিকির আমি করে যাই। এই আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমার মনে হয় এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। আমি ছোট্ট শিয়াম এই কথাটাই বলে আলোচনা শেষ করতে চাই। দিন শেষে আপনাদেরকে আস্তাগফিরুল্লাহটা পড়াইয়া যেতে চাই। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? কথাগুলো দিল দিয়ে শুনে এক পর্যায়ে জোয়ানকে বললেন, জোয়ান বলো তুমি আস্তাগফিরুল্লাহ কেন বলো? ও জোয়ানেরা, ও মুরব্বী বাবারা, দুহাত জোড় করে বলছি, তোমাদের পা দেও, আমি পায়ে ধরে বলছি, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটাকে মনে রাখবা। জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমি এখানে 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর ইবাদত করি, 32টা বছর থেকে এখানে রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি ঝুপড়ি করে। এই দোকানের ভিতরে গভীর রাত্রে রাত্রবেলা কয়েক টাকা রুটি বিক্রি করি। এই রুটি বিক্রি করা টাকা 32টা বছর থেকে এখানে দোকানদারি করি, 32টা বছর থেকে জিকির করি। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এত কিছু দিয়েছেন। 32টা বছরের ভিতরে আমার শরীরে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। ও আঙ্কেল আপনাকে চিনলাম না, 32টা বছর থেকে এই জায়গার মধ্যে আমি দোকানদারি করি আর আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই। বিনিময়ে আল্লাহ তাআলা আমার হায়াতে বারাকা দিয়েছেন। আমার বয়সী আমার বন্ধু অনেকে ইন্তেকাল করেছে, এই দুনিয়ার জমিনে নাই, কিন্তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা 32 বছর থেকে আমার হায়াতে বারাকা দান করেছেন। কান সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, তার হায়াতে বরকত হয়ে গিয়েছে, সুস্থতার বরকত হয়েছে। এবার জানতে চাইলেন আস্তাগফিরুল্লাহ বলে বলে কি পেয়েছো? জোয়ান বলছে, আঙ্কেল এবার শুনেন, 32টা বছর থেকে গভীর রাত্রে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, এই কারণে আল্লাহ আমাকে কি দিয়েছেন? আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের বেশি ফ্যামিলির সদস্য। গভীর রাত্রে এখানে দোকানে কয়েক টাকা রুটি বিক্রি করি মাত্র, ওই টাকা দিয়ে 50 জনের ফ্যামিলিকে আমি চালাই। এলাকার মসজিদ মাদ্রাসায় দান করি, অসহায় গরিব মিসকিন মানুষকে দান করি, আত্মীয় স্বজনকে দান করি। মাস শেষে তো দান খয়রাত করার পরও দেখা যায় মাস শেষ হয়ে গেলে আমার পকেট থেকে টাকা শেষ হয়ে যায় না। আল্লাহ আমার রিজিকে বারাকা দিয়েছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল তো আশ্চর্য, জোয়ানকে বললেন, জোয়ান জানতে চাই বাবা আর কি পেয়েছো? জোয়ান বলতেছে, আঙ্কেল এবার শোনেন, 32টা বছর থেকে এখানে আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ আমাকে তো ইজ্জত দিয়েছে, এলাকার মহল্লার মানুষ আমার কাছে দোয়া চায়, আমি এলাকার মানুষের জন্য দোয়া করি, হাত উঠাতে দেরি হয়, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করতে দেরি হয় না। আঙ্কেল সব থেকে বড় হলো 32টা বছর থেকে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার নিজের জন্য যত দোয়া করছি আল্লাহ তাআলা একটা দোয়াকেও ফিরাইয়া দেয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া? জোয়ান বলছে, মুস্তাজাবুদ দাওয়া কি না আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমার কোনো দোয়া ফিরাইয়া দেয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, আর কি? এবার যুবক বলছে, আঙ্কেল এবার শুনেন, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহর জিকির আমি করে যাই, আল্লাহ তাআলা 32টা বছরে
এই জমিনে আমাকে 35 বারের বেশি রাসূলে পাককে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, এত কিছু পেয়েছো। যুবক, তোমার সব দোয়া কবুল, হায়াতে বরকত, রিজিকে বরকত, সুস্থতায় বরকত, টাকা পয়সায় বরকত, নবীজিকে স্বপ্নে দেখেছ, মুস্তাজাব দাওয়া, সব দোয়া তোমার কবুল হয়ে যায়। শুধু ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর কারণে। যুবক, জানতে চাই, বলো তোমার জিন্দেগিতে কি কোনো কষ্ট নাই? তোমার জিন্দেগিতে কি কোনো দোয়া কবুল হয় নাই? এমন কোনো ঘটনা ঘটে নাই? না সব দোয়া কবুল? বলো না তুমি আস্তাগফিরুল্লাহ, বলো কেন? জওয়ান বলছে, আঙ্কেল তাহলে শোনেন, আমি যখন রুটি তৈরি করি সবাইকে সমান করে রুটি তৈরি করে দিতে পারি না। কারো রুটি হালকা বড় হয়ে যায়, কারো রুটি হালকা ছোট হয়ে যায়, কারো রুটি হালকা পাতলা হয়ে যায়, কারো রুটি হালকা ভারী হয়ে যায়, কারো রুটি হালকা কাঁচা থেকে যায়, কারোটা শক্ত হয়ে যায়। আমি সমান করে দিতে পারি না। এই যে সমান করে দিতে পারলাম না, এই জন্য সবার কাছ থেকে কিন্তু টাকা সমান নেই, সবাইকে সমান করে দিতে পারলাম না। আল্লাহর কাছে এই জন্য দোয়া করি, আমি যে ভুল করলাম অনিচ্ছা সত্ত্বে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহ ক্ষমা তো করে দিয়েছে মনে হয়, আর এমন করে দিয়েছে আমার সব দোয়াকে কবুল করে নেয়। এই জন্য আমার কথাকে কষ্ট পাইয়েন না। এই যে বলছি দুলাই খেলে আপনারা নাট বল্টু উল্টা পাল্টা করেন, আপনারা তো আমারই ভাই ইসরা ইসলাম করে বললাম এই কথা শুধু বুঝাবার জন্যে যে আমরা আসলে এগুলো করে ফেলি, আমাদের অনিচ্ছা সত্ত্বে হয়ে যায়, কোনো সময় ইচ্ছায় হয়ে যায়। আমি বুঝাতে চাইলাম যে যে সেক্টরে থাকেন, আল্লাহর ওয়াস্তে আমরা বেইনসাফি করব না, অন্যায় করব না, আমানতের খেয়ানত করব না। রাসূল বলেছেন, যারা আমানতের খেয়ানত করে তাদের কোনো ধর্ম নাই, দিন নাই। লা ঈমান লিমান লা আমানাত লা, যার ঈমানই নাই, যে আমানত রক্ষা করতে পারলো না। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? 1-2 মিনিট আছেই মাত্র, 1 মিনিট। আমার বন্ধুগণ, কথা শেষ। আজান হয়ে গেলে রেখে দিই, আজান হয়ে গেলে আমি রেখে দিব, লম্বা করবো না। আর ঘটনা তো লম্বা হয়ে যাবে, যেন সামনের দিকে যাবো না। আমার বন্ধুগণ, কথাটা বলতে চাই, 1 মিনিটে শোনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জওয়ান তোমার কাছে জানতে চাই, জীবনে তোমার কোনো দোয়া কি কবুল হয় নাই? এবার যুবক বলছে, আঙ্কেল আপনি আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন। আমার এই 32 বছরের জীবনে আল্লাহর কাছে যা চাইছি সব আল্লাহ আমারে দিছে, সকল দোয়া কবুল করেছে। পাবলিকের জন্য, এলাকাবাসীর জন্য, দুনিয়ার মানুষের জন্য যত দোয়া করেছি আল্লাহ তাআলা আমার সব দোয়াকে কবুল করছে, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করে নাই, কষ্টটা রয়ে গেল। 32টা বছর থেকে দোয়া করি, একটা দোয়া আল্লাহ কবুল করলো না, সব আমাকে দিলাম। আজকে কমপক্ষে 5 বার দোয়া করছি, আল্লাহ সব দোয়া কবুল করে, ছোট্ট একটা দোয়া কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, জানতে চাই কি দোয়া কবুল হলো না? এবার যুবক বলছে, আঙ্কেল আল্লাহর কাছে যা চাইলাম সব পাইলাম। আল্লাহকে শুধু আমি বলেছি, আল্লাহ তাআলা, আমি শুনেছি এই জামানার সবথেকে বড় আলেমের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি শুনেছি তার মতো এত বড় আলেম, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস, যিনি মুস্তাজাবুদ দাওয়া, খালকে কোরআনের মাসালায় জীবন দিয়েছেন, জীবন দিতে চেয়েছেন, এরপরেও তিনি এক চুলও মিথ্যা কথা বলেন নাই। একটা নজর আমি তাকে দেখতে চাই। 32টা বছর থেকে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল সহ্য করতে পারলেন না। এবার তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে এখানে কেন নিয়ে এসেছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে, এটা করে নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না করে বলছেন, যুবক রে, আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা আজকে ঘর থেকে বের করেন, সারাদিন সফর করাইয়া, একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া, ইশার সালাত পড়াইয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন এই মসজিদে তিনি ফজরের সালাত পড়বেন। আর আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে সারা রাত হাঁটাইয়া, অন্ধকার রাস্তায় হাঁটাইয়া তোমার দোকানের সামনে এনে, তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া, তোমার সামনে দাঁড় করাইয়া, যেই মুরব্বিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে সে আর কেউ না, আমি হলাম হতভাগা ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলেন।
একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা আছে। আমি তো অসুবিধা আছে কিনা জিজ্ঞেস করেছি, আপনারা হাত উঠিয়ে দিয়েছেন। মানে আপনাদের মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করছি যে আসলে আপনারা কারা। আমার সামনে যে বসছেন সকলে আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ঐতিহ্যবাহী দুলাইখাল পুকুরপাড় মাঠ, পুকুরপাড় জামে মসজিদের পশ্চিম পার্শ্বে লালমোহন সাহা স্ট্রিট যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2023-এর আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, এই জনপদের এলাকার প্রিয় মানুষ, আমার প্রিয় বড় ভাই আলহাজ সারওয়ার হাসান আলো, সম্মানিত কাউন্সিলর 41 নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আলহাজ আবু আহমেদ মান্নাফি সাহেব, সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আজকের প্রোগ্রাম যারা পরিচালনা করছেন এই এলাকার, এই জনপদের সবার সম্মানিত প্রিয় ব্যক্তিত্ব আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব, সম্মানিত ইমাম ও খতিব দক্ষিণ মহসিন্দি বড় মসজিদ হাফেজ মাওলানা মুফতি মকসুদুল হাসান সাহেব, ইমাম ও খতিব পুকুরপাড় জামে মসজিদ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন যৌবন বিসর্জন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করে যাচ্ছে, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দ্বীনি জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আমি তো অনেককে চিনতে পারছি, যারা আমার মুসল্লি জুমা পড়েন অনেককে চিনতে পারছি। তো কথা বলবেন এখানে বুজুর্গ উলামায়ে কেরাম, আপনাদের ইমাম ও খতিব মুহতারামের কথা শুনেছেন, আসরের পরে অনেক কথা শুনেছেন, বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলবেন। আমি তো সারা বছরই এখানে কথা বলি, শুধুমাত্র ভালোবাসা টানে কথা বলতে বসেছি, খুব লম্বা কথা বলবো না। কোরআনে কারীমের সূরা আহজাব 33 নম্বর সূরা, এখান থেকে 70 এবং 71 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। খুব সংক্ষেপ কিছু কথা বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো? সবাই বললেন না ইনশাআল্লাহ? আমি জানি এই কষ্ট হচ্ছে আপনাদের, অনেক গরম, কিন্তু এটা মদিনার গরম নয়, এটা মক্কার কোনো গরম নয়। যে রাস্তায়, যে জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন, জীবন যৌবনকে বিসর্জন করেছেন, রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন যে দ্বীনের জন্য। এই দ্বীন আমাদের কাছে দিয়ে গিয়েছেন, আজকে আমাদের কাছ থেকে সেই দ্বীন মুছে যাবে, হেলায় খেলায় চলে যাবে। দ্বীনকে মুছে দেবার ষড়যন্ত্র হবে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে দেবার সমূহ কূটকৌশল চলবে, এই জমিনের যুবকেরা কখনো মেনে নেবে না। এজন্য মনে রাখবেন, খুব সংক্ষেপ কথা মনে রাখবেন, এই জমিন হচ্ছে আল্লাহ। এই জমিন কার? সকলে বলেন কার? এই জমিন হচ্ছে আল্লাহর। এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ, আর তরিকা চলবে রাসূলের। আল্লাহর জমিনে
আল্লাহর হুকুম ব্যতি রেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ব্যতি রেখে কোন হুকুম, কোন আদর্শ এই জমিনে কাউকে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। এই জমিন কার? আল্লাহ। এই জমিনে হুকুম চলবে কার? তরিকা চলবে কার? রাসূলের। জমিন আল্লাহর, জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর, আর তরিকা চলবে রাসূলের। আর কারো হুকুমও চলবে না, আর কারো তরিকাও চলবে না। পরিষ্কার কথা বলেন, পরিষ্কার? আমি এভাবেই কথা বলবো আজকে। তাহলে জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, তরিকা চলবে রাসূলের। তাহলে আমরা বাপ দাদার তরিকাও নিয়ে মারামারি করব না। কার টুপির কালার কি, কার পাঞ্জাবির কালার কি, কার পাঞ্জাবি কত লম্বা, কে হাত কোথায় বাঁধলো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো না, কে কলিজার উপরে হাত, কে নাভির নিচে হাত, এই নিয়ে আমরা মারামারি করব না। মনে রাখবেন, যারা আল্লাহর কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমাদের জবাই করা পশুর গোশত খায়, তারা আমাদের ভাই। আজকে আমরা ফিতনা করব না, আমরা একত্রিত হয়ে চললে এই সমাজে কারো ফিতনা করবার অধিকার থাকবে না। তো আমরাই মারামারিতে লিপ্ত। আজকে দুই ভাই একই টেবিলে খাবার খায়, একই বাড়িতে ঘুমায়, কিন্তু দুই মসজিদে নামাজ পড়ে নাই। কেন কেন ফিতনা করছেন? কে বলছে আপনি জান্নাতে চলে যাবেন? কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আমি সংক্ষেপ করে 1 মিনিটে যে কথা বলতে চাই, আজকে সমাজে আমরা এই পৃথিবীতে দেখি, সমাজে দেখি, শুধুমাত্র কেবলমাত্র যারা সালাত পড়ে, যেই জওয়ানেরা টুপি পরে, যেই যুবকেরা দাড়ি রাখে, যারা টাকনুর উপরে প্যান্ট পরে আজান হলে মসজিদে যেতে চায়, আজকে তাদেরকে ট্রল করা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী বলা হয়। মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহর জমিনে অসাম্প্রদায়িক চেতনা সকল সম্প্রদায়কে সন্নিবেশিত করে একই তাওহীদ আর একই রিসালাতের শিক্ষা, একমাত্র অসাম্প্রদায়িক শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। কথা বলেন। সুতরাং এই পৃথিবীতে অসাম্প্রদায়িক চেতনা, ওটা কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো রাষ্ট্রের নয়, অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করেছেন স্বয়ং আল্লাহ। ঠিক কিনা বলেন? বিশ্বাস হচ্ছে না? আমি বলছি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তিনি হলেন রব্বুল আলামিন, আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, মুসলিম, হিন্দু, সকলের রব কে? আল্লাহ। আল্লাহ যদি সকলের রব হয়, তাহলে মুসলমানদের রব কে? আল্লাহ। হিন্দুদের রব কে? আল্লাহ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের রব কে? আল্লাহ। যিনি সকলের রব হয়, যিনি সকলকে দান করে, যে আল্লাহ আমাকে যে পুকুরের মাছ খাওয়ান, হিন্দু ভাইদেরকে একই পুকুরের মাছ খাওয়ান, আমাকে যে সূর্যের আলো দিচ্ছেন, ভিন্ন ধর্মের মানুষকে একই সূর্যের আলো দিচ্ছেন, আমাকে যে অক্সিজেন ব্যবহার করার অধিকার দিয়েছেন, ভিন্ন ধর্মের লোককে একই অক্সিজেন ব্যবহার করার সুযোগ দিয়েছেন। সুতরাং দেওয়ার বেলায় আল্লাহ জানতে চায় না কে কোন ধর্মের লোক, কে কোন জাতির লোক, কে কোন দেশের লোক, প্রাচ্য না পাশ্চাত্য, ইউরোপ না আফ্রিকা, আল্লাহ জানতে চায় না। আল্লাহ বুঝাতে চাইছে আমার গোলাম কিনা। রব দেওয়ার বেলায় সবাইকে সমান করে দিয়েছে, ধর্মের ভেদাভেদ করে নাই, রাষ্ট্রের ভেদাভেদ করে নাই। সুতরাং যিনি সবাইকে দেয়, তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? সুতরাং এই পৃথিবীতে প্রথম অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করেছেন স্বয়ং আল্লাহ। আওয়াজ করে বলেন না, আল্লাহ। সুতরাং রব আমারও, রব হিন্দুদেরও, রব খ্রিস্টানদেরও। যে রব আমাকে সৃষ্টি করেছেন, সেই রব ভিন্ন ধর্মের মানুষকেও সৃষ্টি করেছেন। সুতরাং রব আমারও, রব সকলের। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ কোন দলের, কোন গোত্রের, কোন ধর্মের না সকলের? সবাই বলেন। আল্লাহকে নিয়ে এই পৃথিবীতে ধর্ম যুদ্ধ করা যাবে না। এক, কোরআনে কারীম মেসেজ, আল্লাহর পক্ষ থেকে কথা। কোরআনকে আল্লাহ কোন ধর্মের কিতাব বানান নাই, কোন রাষ্ট্রের কিতাব বানান নাই। কোরআনকে বানিয়েছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বানিয়েছেন হুদাল লিল আলামিন, গোটা আলমের জন্য হিদায়াত,
কোরআনকে বানিয়েছেন মানুষের জন্য হিদায়াত। কোরআন যদি সকলের জন্য হিদায়াত হয়, কোরআন হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য হিদায়াত, তা যদি সত্য হয়, কোরআন যেইভাবে মসজিদের ইমামকে হিদায়াত দিতে পারে, এইভাবে হিন্দুদের পুরোহিতকে হিদায়াত দিতে পারে, যেইভাবে কোরআন মাদ্রাসার টিচারকে হিদায়াত দিতে পারে, এই কোরআন স্কুলের টিচারকেও হিদায়াত দিতে পারে। হুদাল্লিন নাস, কোরআন মুসলমানদের জন্য হিদায়াত, কোরআন হিন্দুদের জন্য হিদায়াত, কোরআন সকলের জন্য হিদায়াত। কোরআন যদি সকলের হয়, তাহলে কোরআন আমার না সকলের? মনে রাখবেন। তাহলে আল্লাহ কার? বললেন না। কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন ধর্মের নবী বানান নাই, কোন দেশের রাসূল বানান নাই। আল্লাহ তিনি সকলের। কোরআনকে বানিয়েছেন সকলের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের জন্য রহমত। আল্লাহ সকলের, কোরআন সকলের, রসুল ও রহমত সকলের। আমরা এখানে কথা বলবো আল্লাহ, রসুল এবং কোরআনের। সুতরাং এই পৃথিবীতে অসাম্প্রদায়িক চেতনা সবাইকে সন্নিবেশিত করে একই কোরআনের কথা যদি প্রকাশিত হয়, প্রচারিত হয়, একমাত্র করে থাকে মুসলমানেরা। কথা বলেন না কেন? আল্লাহ চায় তার জমিন একটা, তার তাওহীদ একটা, রিসালাত একটা। আল্লাহর জমিনে একই তাওহীদ থাকবে, একই রিসালাত থাকবে, মারামারি থাকবে না। সুতরাং এই জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম দাঙ্গা করা যাবে? কথা বলেন না। দাঙ্গা করা যাবে? আল্লাহ আমার না সকলের? রসুল আমার না সকলের? কোরআন আমার না সকলের? তাহলে আমাদের কাজ কি? এখন আপনি বলবেন হুজুর আল্লাহ সকলের, রসুল সকলের, কোরআন সকলের, তাইলে আমরা কেমনে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো? এখানে তো সকল আসে নাই, হিন্দু বাইরেও আসে নাই, অনেকেই বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে নাই, তাহলে আমরা শুধু বসছি, এদের কাছে দ্বীনের দাওয়াত কেমনে পৌঁছাবো? রব তো বলে দিয়েছেন তোমরা দাওয়াত পৌঁছে দাও, দাওয়াত পৌঁছে দাও। কেমনে পৌঁছাবো? আমরা কি পিটাবো? দ্বীনের দাওয়াত দিতে কি কাউকে মারবো? দ্বীনের দাওয়াত দিতে কি কাউকে আঘাত করব? দ্বীনের দাওয়াত দিতে কি কারো শরীর থেকে মাথা আলাদা করে দেব? রব বলেছেন না। তাইলে কেমনে? বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম কথা বলার মাধ্যমে, হিকমতের মাধ্যমে তোমরা দ্বীনের দাওয়াত সমস্ত মানব জাতির কাছে পৌঁছে দাও। কিসের মাধ্যমে? হিকমা। কিসের মাধ্যমে? সবাই বলেন। এখন পাবলিক আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ আমরা যে হিকমতে দ্বীনের দাওয়াত দিব, কার চরিত্র পাবলিকের কাছে পৌঁছাবো? কার আদর্শ সমাজের মানুষের কাছে পৌঁছাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই সমাজে যে কারো আদর্শ সমাজে প্রচার করা যাবে না, যে কারো আদর্শ সমাজে প্রতিষ্ঠা করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, এই সমাজে একমাত্র কেবলমাত্র একজনের আদর্শ প্রকাশ করা যায়। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে, এই পৃথিবীর সমস্ত মানব জাতিকে একীভূত করে একই তাওহীদের ছায়া তলে এনে মানুষগুলোকে জান্নাতমুখী নিয়ে যেতে হলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটাই আদর্শ, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মানুষের কাছে যে আদর্শ প্রচার করব, আমার না রাসূলের? বলেন, আমার না রাসূলের? আপনার পীর সাহেবের না রাসূলের? আপনার বাপ দাদার না রাসূলের? আপনার নেতার না রাসূলের? সুতরাং সমাজকে পরিশুদ্ধ করে, জাতিকে পরিশুদ্ধ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে হলে এই সমাজের মানুষের কাছে একটা আদর্শ পৌঁছে দিবেন, সেই আদর্শের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আপনারা বলবেন আমরা যে আদর্শ পৌঁছাবো, আপনারা ভালো করে বুঝবেন আমি এখানে আসছি।